আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা করোনাকালীন সময়ে ঘরে থেকে সুস্থ এবং নিরাপদে আছো। আমি মোহাম্মদ কামরুজ্জামান, প্রভাষক, ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজ গণিত বিভাগ। আমি গতদিনে এই বিপরীত বৃত্তীয় ফাংশনের যশোর বোর্ডের 2019 সালের প্রশ্ন সলভ করেছিলাম। আজকে আমরা রাজশাহী বোর্ড 2019-এর প্রশ্ন সলভ করবো, তবে আংশিক, সম্পূর্ণটা সম্ভব হবে না, সময় কভার দেওয়া। আমরা চলে যাচ্ছি সৃজনশীল অংশ রাজশাহী 2019-এর দৃশ্যগল্প 1। ওখানে দুইটা দৃশ্যগল্প আছে, দৃশ্যগল্প দিয়ে সমাধানটা আমরা আগামী দিনে করবো। sec √5 cosec b, cosec a √5 cosec b =5/3, cos c =3। ক cosec ইনভার্স √17 প্লাস sec ইনভার্স 20√26/5 এর মান এবং দৃশ্যগল্প 1 অর্থাৎ এখান থেকে a প্লাস c মাইনাস হাফ b এর মান নির্ণয়। আমরা প্রথমে ক নাম্বারটা দেখাচ্ছি। ক cosec ইনভার্স √17 প্লাস sec ইনভার্স 26/5। cosec √7 cosec √17/1 এটা সমান কি পাওয়া যায়? আমরা জানি cosec sin cosec। sin কি? sin হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে cosec হচ্ছে অতিভুজ বাই লম্ব। ওটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, তার বিপরীত হবে cosec। তাহলে লম্ব বাই অতিভুজের বিপরীত হচ্ছে অতিভুজ বাই লম্ব। এখন cosec এর নিচেটা 1 আছে নিশ্চয়ই, তাহলে cosec যদি আমরা সাজাই তাহলে এটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে এটা হচ্ছে অতিভুজ বাই লম্ব। তাহলে অতিভুজ কোনটা? অতিভুজ বাই লম্ব। তাহলে ভূমি কত বের হবে? পিথাগোরাসের সূত্র আমরা জানি যে অতিভুজ স্কয়ার হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, বা ভূমি স্কয়ার যোগ অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। তাহলে অতিভুজ কে স্কয়ার করলে 17 পাওয়া যাবে, আর এখানে যদি 1 কে স্কয়ার করি তাহলে 1 পাওয়া যাবে। তাহলে √17 স্কয়ার মাইনাস 1 স্কয়ার অর্থাৎ 17 মাইনাস 1 16। তাহলে √16 বলতে 4, তাহলে এটা পাওয়া যাবে 4। আচ্ছা, therefore tan ইনভার্স, আমরা যদি এটাকে এখন tan এর রূপান্তর করি তাহলে কত পাবো আমরা? ওয়ান বাই 4। এটা কার সমান পেলাম? এটা পেলাম হলো এটার সমান, এটার সমান। তাহলে cosec ইনভার্স 17/1 পরিবর্তে আমরা কি লিখতে পারবো? tan ইনভার্স 1/4। tan হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, tan ইনভার্স। তাহলে আমরা এইটুকু সমান কি পাচ্ছি? tan ইনভার্স 1/4 প্লাস, এবার আমরা যাব sec। sec এর জন্য আমরা এখানে নিই sec ইনভার্স কত? 26/5 cosec। cos হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে এটা অতিভুজ বাই ভূমি, এটা হচ্ছে অতিভুজ বাই ভূমি। এখন আমরা জানি ভূমি স্কয়ার লম্ব স্কয়ার যোগ অতিভুজ স্কয়ার, তাহলে অতিভুজ স্কয়ার লম্ব স্কয়ার হবে অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। তাহলে অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার যদি হয় তাহলে এটা 26 আর এটা 25, 1, তাহলে এটা হবে 1। তাহলে এটা সমান লেখা যায় tan ইনভার্স লম্ব বাই ভূমি 1/5, আর এখানে 1/4। তাহলে আমরা sec ইনভার্স সমান কত পেলাম? এটা সমান পেলাম tan ইনভার্স 1/5। আমাদের ফর্মুলা জানা আছে, কি ফর্মুলা? tan ইনভার্স a প্লাস tan ইনভার্স b সমান tan ইনভার্স a plus b 1 minus
এবি। এটা হলো আমাদের ফর্মুলা। তাহলে tan ইনভার্স 1/4 প্লাস 1/5, 1 মাইনাস 1/4 ইন্টু 1/5 সমান tan ইনভার্স, উপরে হলে এটাকে যদি আমরা সব করি তাহলে 20, আর এখানে 5 আর 4 কত 9, আর নিচে যদি আমরা ইয়ে করি তাহলে এটা হবে 19, 4 পাশে 20, 20 বিয়োগ 1 19, বাই হলো 20। তাহলে সমান tan ইনভার্স 9/20, 20 চলে যায়, সমান হলো tan ইনভার্স 9/90। এটা হলো आंसर। তাহলে দৃশ্যকল্প 1 এর আমরা ক cosec ইনভার্স √17 প্লাস sec ইনভার্স √26/5 এর মান আমরা পেলাম tan ইনভার্স 9/90। আমরা এখন চলে যাব দৃশ্যকল্প খ এ। আমাদের যেগুলো দেওয়া আছে সেগুলো উঠে নিই আমরা আগে। সেকে দেওয়া আছে √5, cosec b দেওয়া আছে 5/3, cot c দেওয়া আছে 3। অতএব sec ইনভার্স a = 1/5, cosec ইনভার্স b = 3/5, আর cot ইনভার্স c = 1/3। ABC B বের করে C বের করব, আমরা ইনভার্স করে দেব। AB এর মানগুলো দেব, যেহেতু আমাদের এখানে A লাগবে, C লাগবে, B লাগবে, therefore A is equal to sec inverse √5, B is equal to cosec inverse 5/3, C is equal to cot inverse 3। আমরা এখন প্রথমে আমরা sec দিয়ে করব, এর মান বের করব, তারপর b এর মান বের করব, তারপর c এর মান বের করব। তো A is equal to sec inverse √5। আমরা যদি এর মানটাকে লক্ষ্য করি, আমরা জানি cos sec এর নিচে একটা 1 আছে, এখানে হলো sec, cos sec, cos হচ্ছে লম্ব বাই, cos হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে এটা হলো অতিভুজ বাই ভূমি, এটা হলো অতিভুজ বাই ভূমি। তাহলে লম্ব কত দাঁড়াবে, √5 এর উপর হোল স্কয়ার 5 - 1 4, তাহলে এটা দাঁড়াবে হলো 2, এটা দাঁড়াবে কত 2। তাহলে এখান থেকে আমরা অতএব কি বের করব,
টেন ইনভার্স, টেন ইনভার্স লম্ব বাই ভূমি, তাহলে লম্ব কত এখানে 2, টেন ইনভার্স 2, এখানে ভূমি তো 1, এমনিতে একটু 1 দেওয়া যায়। তারপর আমরা এ পেলাম হলো কি পেলাম, টেন ইনভার্স 2। অনুরূপভাবে আমরা বি বের করব, এটা হচ্ছে এ, বি cosec ইনভার্স 5/3, আমরা এখানে বের করি sin cosec, cosec sin লম্ব বাই অতিভুজ, তাহলে এটা অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব, তো অতিভুজ কত 5, লম্ব কত 3, তাহলে আমার এটা কত বের হবে, 5 5 25 বিয়োগ 9 16, তাহলে এটা বের হবে 4। therefore tan ইনভার্স, অর্থাৎ এখান থেকে আমরা cosec ইনভার্স 5/3 থেকে tan ইনভার্স কত পাবো 3/4। তাহলে আমরা a থেকে পেলাম tan ইনভার্স 2, অর্থাৎ আমরা এখান থেকে পেলাম এটার মান হচ্ছে tan ইনভার্স 2, আমরা b থেকে পেলাম, এটা হাফ বি না, আর b থেকে পেলাম আমরা কত tan ইনভার্স 3/4। এবার আমরা c থেকে বের করব, half b, half tan inverse 3/4, half sin inverse 3/5। আমরা এখান থেকে sin নিব, তাহলে sin ইনভার্স, আমরা জানি sin হচ্ছে লম্ব বাই অতিভুজ, তো লম্ব কত এখানে 3, অতিভুজ কত 5, তাহলে sin ইনভার্স 3/5। এখন আমরা বের করব cot c, আমরা এটাকে sin কেন বের করলাম, আমরা tan বের করতে পারতাম, আমাদের যেহেতু এখানে হাফ আছে, যেহেতু এখানে হাফ আছে বিধায় আমরা এটাকে sin নিব, tan নিয়ে করলে অঙ্কটা করা দূর হবে, এই জন্য আমরা এটাকে sin দেব, যেহেতু হাফ আছে এই জন্য আমরা এটাকে sin ইনভার্স দেব। এখন আমরা যাব c এর মান, c এর মান হচ্ছে cot ইনভার্স 3, তো এটা একবারে সোজা c, তাহলে tan ইনভার্স 1/3, tan ইনভার্স 1/3, cot ইনভার্স যদি c ইকুয়াল টু হলো cot ইনভার্স 3 সমান হলো tan ইনভার্স 1/3। এখন আমরা এই মানগুলো একটু মনে রাখার চেষ্টা করব, আমাদের এর মান বের হলো কত tan ইনভার্স 2, তারপর আমরা b এর মান কত, তারপর মাঝখানে আছে c, তাহলে c এর মান কত পেলাম আমরা tan ইনভার্স 1/3, আর আমরা যেখানে b আছে, যেখানে আমরা sin বের করলাম, অর্থাৎ আমরা b এর মান পেলাম, এখান থেকে b এর মান পেলাম sin ইনভার্স 5/3, sin ইনভার্স 3/5, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ 3/5, তাহলে এটা হলো 3/5, 3/5। আমরা এই মানগুলো একটু লিখে রাখলাম, কারণ সেটা আমার এখন দরকার হবে। আমরা এখন চলে গেলাম মূলক, আমরা এটা এখন আর দরকার নেই। এখন
এখন আমরা therefore a plus c minus half b সমান a কত পেয়েছি আমরা tan inverse 2 plus c কত পেয়েছি আমরা tan inverse 1/3 minus half b কত পেয়েছি sin inverse 3/5 তাহলে এই মানগুলো এখন আর আমার প্রয়োজন নেই। সমান হলো tan inverse 2 tan inverse 1/3 আর এটুকু যদি তার ক্যালকুলেশন করা যায় তাহলে এটার মান পাওয়া যাবে মাইনাস tan inverse 1/3। তাহলে আমাদের এটা এবং এটা চলে যায়, এটা হলো tan inverse 2 সরি tan inverse 2 এটা হলো আনসার। এখন এইটুকু সমান এইটুকুর যে মানটা এটাকে এক্সটেনশন করার জন্য একটা হিসাব রয়েছে, সেটা হলো আমরা ধরবো হলো tan theta বাই 2 সমান হলো sin theta বাই 2 cos theta বাই 2 সমান হলো 2 sin theta বাই 2 cos theta বাই 2 আর নিচে হলো 2 cos theta বাই 2 cos theta বাই 2। আমাদের এখানকার যদি ব্যাখ্যাটা আমরা দেই তাহলে ব্যাখ্যাটা ছিল এরকম ছিল sin ইনভার্স 3/5 sin হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব বাই অতিভুজ, লম্ব কি ছিল 3 আর অতিভুজ কি ছিল 5 আর এটা কত ছিল 4। তাহলে এটাকে আমরা 2 sin theta বাই 2 অর্থাৎ হরলবকে 2 cos theta দ্বারা গুণ করব, তাহলে 2 sin theta বাই 2 cos theta বাই 2, তাহলে 2 sin theta বাই 2 sin theta আর এখানে হলো 2 cos square theta বাই 2 cos square theta বাই 2 cos square theta 1 plus cos square theta, তাহলে sin theta আর 1 plus cos square theta কত cos theta 1 plus cos theta। এখন sin theta মান sin theta কত sin theta হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব বাই অতিভুজের মান কত এই যে 3/5 1 প্লাস cos ভূমি বাই অতিভুজ, ভূমি কত 4/5 4/5 এটা কিন্তু আবার একটু ক্যালকুলেশনে নিয়ে আসি, এটুকুর ব্যাখ্যা দিচ্ছি, এটা থেকে এটা কিভাবে পাওয়া গেল তার ব্যাখ্যা দেওয়া হচ্ছে। সমান উপরে হলো 3/5 আমরা যদি লসাগু করি তাহলে 5 4 9 ইনটু 5/9, তাহলে 5 এবং 5 চলে যায় আর এখানে 3 3 9, তাহলে কত থাকে 1/3। এটা কি সমান, এটা হচ্ছে tan theta বাই 2 tan theta বাই 2। তাহলে theta বাই 2 সমান কত ধরবো আমরা
থিটা বাই 2 সমান tan ইনভার্স 1/3। এই যে tan ইনভার্স 1/3, আমরা এটাকে আমরা ধরছিলাম থিটা বাই 2, এটাকে ধরছিলাম থিটা। তাহলে আমাদের এই যে থিটা বাই 2 যদি আমরা এটাকে ধরে থাকি, এটাকে থিটা ধরছিলাম, এটাকে 2 ধরছিলাম, তাহলে থিটা বাই 2 ধরি, এখানে লিখতে হবে ধরি থিটা বাই 2 সমান sin ইনভার্স 3/5। তাহলে আফটার অল আমরা থিটা বাই 2 এর এখানে যে মানটা পেলাম, এই যে শুধু থিটা বাই 2, এটাকে আমরা থিটা ধরছিলাম, তো ধরি থিটা ইকুয়াল টু sin ইনভার্স 2 ধরার দরকার নেই, আমরা ডাইরেক্ট থিটা ইকুয়াল টু কি ধরবো, sin ইনভার্স 3/5। তাহলে থিটা বাই 2 এর মানটা আমরা এখানে পেলাম tan ইনভার্স 1। আমি এখানে সংক্ষেপে করছিলাম, ব্যাখ্যাটা হলো এটা। তো ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সাথে দেখা হবে আগামী দিনে আগামী ক্লাসে। আজ এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।